নমস্কার বন্ধুরা, টেকনিক্যাল রূপম চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব আপনার ব্লগার ওয়েবসাইটটিকে কিভাবে গুগল অ্যানালিটিক্সের সঙ্গে অ্যাড করবেন। এর আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনার ব্লগার ওয়েবসাইটের পারফেক্ট অ্যাডভান্স এসইও করবেন, অর্থাৎ তৈরি করা থেকে শুরু করে সার্চ কনসোলের যোগ পর্যন্ত সমস্ত কিছু দেখিয়েছি। যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, নিচে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেবো, সেটিতে ক্লিক করে দেখে নেবেন। তা চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনি আপনার ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে গিয়ে সার্চ করবেন গুগল অ্যানালিটিক্স, অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো, সেখানে ক্লিক করে নেবেন। যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার সামনে এরকম ওপেন হবে, আর যদি আপনি ফার্স্ট গুগল অ্যানালিটিক্সে অ্যাকাউন্ট তৈরি করতে চাইছেন তাহলে আপনার সামনে এরকম ওপেন হবে। আজকে দু পদ্ধতিতে দেখাবো, অর্থাৎ যাদের আছে তারা কি করবে এবং যারা নতুন করতে চাইছে তাদের বা কিভাবে করতে হবে সমস্ত কিছুই দেখাবো। তবে বন্ধুরা, আজকে যে গুগল অ্যানালিটিক্সটা দেখাচ্ছি এটি সম্পূর্ণ নতুন আপডেট, আর আপনি এটি শুধুমাত্র যে ব্লগারে আপডেট করতে পারবেন তা না, আপনি এই পদ্ধতিতে আপনার ওয়ার্ডপ্রেস যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনি আপডেট করতে পারবেন। তার পদ্ধতি আমি শেষে দেখাবো কিভাবে করবেন। প্রথমে চলুন দেখিয়ে দিই ব্লগারটি কিভাবে করবেন। আপনি যদি প্রথম ভিজিট করেন তাহলে আপনি স্টার্ট মেশরিং অপশনটি ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে বলছে অ্যাকাউন্ট নেম রিকোয়ার্ড রয়েছে, অর্থাৎ আপনাকে দিতে হবে। এখানে অ্যাকাউন্ট নেমে আপনার ওয়েবসাইট দিয়ে নাম দিতে পারেন, অথবা আপনার কোনো পার্সোনাল নাম দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে আমার নাম অনুযায়ী দিয়ে দিলাম পরিমল ক্রিয়েশন। দেওয়ার পর এখানে গুগল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস এখানে ক্লিক করে নেব, তারপরে নেক্সট অপশনে ক্লিক করে নেব। এবার আপনার সামনে এরকম 2 নম্বর সেটআপটি ওপেন হয়ে যাবে। এখান থেকে শেষ পর্যন্ত পুরো সেটিংসটা যাদের অ্যাকাউন্ট আগে থেকে আছে একই হবে। আমি যদি যাদের অ্যাকাউন্ট আছে আগে থেকে তাদের ইন্টারফেসে নিয়ে যাই, তাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। তিনি যদি এখানে ক্রিয়েট প্রপার্টিতে ক্লিক করেন, দেখুন সেম ওই 2 নম্বর ইন্টারফেসের মতন ওপেন হয়ে যাবে। দেখুন এখানে প্রপার্টি সেটআপ। এবার আগে এগোনো যাক। এখানে প্রপার্টি নামে আপনার ওয়েবসাইট নাম দেবেন। আমি এখানে আমার ওয়েবসাইটের নামটি দিয়ে দেবো। এখানে ওয়েবসাইট নাম দেখুন টেকনিক্যাল লেখা আছে, আমি এখানে টেকনিক্যাল দিয়ে দেবো। এবার আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। আমি এখানে কান্ট্রিটা সিলেক্ট করে নিচ্ছি। কান্ট্রি সিলেক্ট করার পর এবার আপনার টাইম জোন সিলেক্ট করে নেবেন আপনার কান্ট্রি হিসাবে। এরপর আপনার কারেন্সি কি আছে, যদি আপনার ডলার হয় তাহলে ডলার সিলেক্ট করবেন। আমার যে জায়গায় ইন্ডিয়ান রুপিস, তাই আমি ইন্ডিয়ান রুপিসকে সিলেক্ট করে নিলাম। এরপর শো অ্যাডভান্স অপশনে ক্লিক করতে যাবেন না, এটি ক্লিক করলে আপনাকে এটি পুরনো অ্যাকাউন্ট অ্যাড করতে বলবে। আমি চাই না আপনি পুরনো অ্যাকাউন্ট অ্যাড করুন, আপনি নতুনভাবে ফ্রেশ অ্যাকাউন্ট তৈরি করুন। এরপর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। এরপর আপনার বিজনেসের ডিটেলস দিতে বলছে, অর্থাৎ এখানে ইন্ডাস্ট্রি ক্যাটাগরি, অর্থাৎ আপনার বিজনেসটি কোন ক্যাটাগরি সেটিকে সিলেক্ট করে নেবেন। এরপর বলছে কি বিজনেস সাইজ। এখানে বিজনেস সাইজ বলতে আপনি কতজনকে নিয়ে আপনার ব্লগ বা আপনার ওয়েবসাইট ম্যানেজ করেন সেখানে দিতে বলছে। আপনি যদি একা হন আমার মতন তাহলে আপনি এখানে স্মল সিলেক্ট করে নেবেন। এরপর যে নিচে অপশনগুলি রয়েছে সেগুলো আপনি পড়বেন, পড়ে আপনার যেটি প্রয়োজন মনে হবে সেটি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পর ক্রিয়েট অপশনে ক্লিক করে নেবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এরপর আপনার যদি অ্যান্ড্রয়েড অ্যাপ হয় বা আইওএস অ্যাপ হয় বা ওয়েবসাইট হয়, আপনার যেটি সেটি সিলেক্ট করে নেবেন। এখানে যেহেতু আমি ওয়েবসাইটের বিষয়ে বলছি তাই এখানে আমি ওয়েবসাইট সিলেক্ট করে নেব। ওয়েবসাইট সিলেক্ট করার পর এখানে আপনাকে বলছে কি যে আপনার ওয়েবসাইটে ইউআরএলটি দিতে হবে। আমি এখান থেকে আমার ওয়েবসাইটের ইউআরএলটি কপি করে নেব। কপি করার পর এখানে চলে আসবো, এখানে এসে পেস্ট করে দেবো। যে জায়গায় আগে এইচটিটিপিএস আছে তার জন্য আমি এইচটিটিপিএসটা তুলে দিয়ে তারপরে এখানে স্ট্রিম নেম, এখানে আপনার ওয়েবসাইট বা আপনার ব্যান্ডেডের শর্ট নেম দিতে পারেন। আমি এখানে শর্ট নেম দিলাম টিপি। স্ট্রিম নেম দেওয়ার পর মেশরিং অপশনের শেষে যে 3 মোর রয়েছে এটি আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করার পর ক্রিয়েট স্ট্রিমে ক্লিক করে নেবেন। দেখুন এবার আপনার সামনে যে মেশরিং আইডির যে পেজটি সেটি ওপেন হয়ে যাবে। আগে কি হতো, এরকম একটি আইডি থাকতো যে আইডিকে কপি করে আপনার ব্লগার ওয়েবসাইটে গিয়ে এখানে যদি সেটিংস অপশনে ক্লিক করেন তাহলে এখানে গুগল অ্যানালিটিক্স পেস্ট করার জায়গা পেয়ে যেত। কিন্তু এখানে যদি আমি এই কোডটি পেস্ট করি তাহলে কি দেখাই দেখুন। আমি আপনাকে পেস্ট করে দেখেছি। দেখুন আগের যে কোডটি ছিল সেটা ইউএ দিয়ে শুরু হতো, এখন জি দিয়ে শুরু হয়েছে, কারণ এখন ভার্সনটি আপডেট হয়েছে। এর সলিউশনে আপনি কি করবেন, আপনি আপনার থিম অপশনে চলে যাবেন। থিম অপশনে গিয়ে এখানে কাস্টম অপশনে ক্লিক করবেন, এডিট এইচটিএমএল ক্লিক করবেন। এরপর গুগল অ্যানালিটিক্স পেজে চলে আসবেন। সেখানে গিয়ে আপনি এখানে গ্লোবাল সাইট ট্যাগ রয়েছে, এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে এই কোডটি পেয়ে যাবেন।
এই কোডটি কোথায় পেস্ট করতে হবে দেখে নিন। এটি হেড অপশনের মধ্যে আপনাকে পেস্ট করতে হবে, তার জন্য এটি কপি করে নিলেন। কপি করার পর আপনি এখানে যে হেড অপশন রয়েছে, হেড অপশনের নিচে পেস্ট করে দিলেন। পেস্ট করার পর আপনি সেভ অপশনে ক্লিক করে দিলেন। তাহলে আপনার অ্যাকাউন্টের সঙ্গে আপনার গুগল অ্যানালিটিক্সটি আপডেট হয়ে যাবে। আর আপনার যদি ওয়ার্ডপ্রেস হয়, আপনি কি করবেন, আপনার অ্যাডমিন প্যানেলে চলে যাবেন, সেখানে গিয়ে অ্যাপিয়ারেন্স অপশানে গিয়ে এডিট থিম অপশানে ক্লিক করবেন। সেখানে গিয়ে রাইট সাইডে দেখতে পাবেন হেডার ডট পিএইচপি কোথায় রয়েছে, সেখানে ক্লিক করলে আপনি থিম অপশান পেয়ে যাবেন। সেখানে আপনি হেড সেকশনের মধ্যে আপনি এই কোডটি পেস্ট করে থিমটি আপডেট করে দেবেন। তাহলে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি গুগল অ্যানালিটিক্সের সঙ্গে অ্যাড হয়ে যাবে। এরপর আপনার গুগল অ্যানালিটিক্সে চলে যাবেন, এখানে রিপোর্ট অপশানে ক্লিক করে বা এখানে হোম অপশন যদি পেয়ে যান, তাহলে হোম অপশনে ক্লিক করে আপনি আপনার অ্যানালিটিক্স চেক করতে পারবেন। তবে আপনাকে এই ক্ষেত্রে 48 ঘন্টা একটু অপেক্ষা করতে হবে পারফেক্ট রিপোর্ট আসার জন্য। বন্ধুরা, এই ছিল আমার আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোনো যদি অসুবিধা হয় অবশ্যই নিচে কমেন্ট করতে ভুলবেন না, আমি চেষ্টা করব আপনার সেই কমেন্টে রিপ্লাই করতে। আজকের পর্যন্ত এইটুকু, পরের ভিডিও যেন অবশ্যই সঙ্গে থাকবেন। এর পরের ভিডিওতে নিয়ে আসবো কিভাবে আপনার গুগল সার্চ কনসোলের সঙ্গে আপনার ওয়েবসাইটটি অ্যাড করবেন, কারণ এক্ষেত্রে অনেকেরই অসুবিধা হয় সার্চ কনসোলের সঙ্গে ওয়েবসাইট অ্যাড করতে গিয়ে।